নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আজ দেখুন কি দেখাচ্ছি। এটা কি জানেন আপনারা? আপনারা কি চিনতে পারছেন এই জিনিসটা কি? এটা হলো মানকচু। আমি মানকচুটাকে বাটবো, কাঁচা বাটবো, তার জন্য কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। একদম খাবার জল দিয়ে অবশ্যই ধুতে হবে। ধুয়ে তারপরে কী করছি দেখুন। জল থেকে চেপে চেপে মানে জলটা ঝরিয়ে নিতে হবে সুন্দর করে। কচুটা তো দেখলেন আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদমই খাবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে চটকে নিয়েছি, মানে চিপে জলটা চেপে নিয়েছি। আর এই যে কচু শুকনো হয়ে গেছে। আর এর মধ্যে দেবো এই যে নারকেল কুড়িয়ে রেখেছি। বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিতে হবে, আরও দিতে হবে সর্ষে, আর নুন চিনি পরিমাণ মতো তো অবশ্যই দিতে হবে। আর আমি এখানে কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছি, আমি পোস্তও দেব। আর এর মধ্যে অবশ্যই বাটার পরে দেব সর্ষের তেল। আমি এবার পুরানো কচুটাকে ব্লেন্ড করে নেব। মিক্সচার জারে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে করব, কারণ একবার সব করব না, কারণ শিলনোড়াতে বাটলে খুব ভালো লাগে কিন্তু আর বাটতে ইচ্ছা করছে না, তাই এবার আমি মিক্সচারেই করব, মিক্সচার জারেই করে নেব। রেডি হয়ে গেছে আমার কচু বাটা, একদম অসাধারণ, দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত খেতে। আর নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। পোস্ত আছে তার মধ্যে, একটা এর আলাদা একটা স্বাদ আছে। আর ঝাল একটু টান টান করে দিতে হবে, কাঁচা লঙ্কা বেশি পরিমাণে। ওফ! আর খাওয়ার সময় একটু খাঁটি সর্ষের তেল এর সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। দারুণ লাগে খেতে। যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন, আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। অসাধারণ একটা খাবার।